যে সমস্ত পুরুষরা এখনো বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করাও, আর যেই নারীরা এখনো বিয়ে হয় নাই, নারী পুরুষ তথা স্বামী স্ত্রীর তাদের বৈধ সম্পর্কের মাধ্যমে যে মানুষ দুনিয়াতে আগমন করে, এই হলো আল্লাহর আরেকটা পদ্ধতি। এই মোট 4টি পদ্ধতি আল্লাহ মানুষ সৃষ্টির ক্ষেত্রে অবলম্বন। তো চতুর্থ যে পদ্ধতি, যেটা আমরা সবাই জানি পৃথিবীতে এখন, স্বামী স্ত্রী এদের মাধ্যমে পৃথিবীতে মানুষ আগমন করে, প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই আল্লাহ টিকিয়ে রাখে। প্রথম কথায় আসেন, পরিবার নিজেকে আল্লাহ বাঁচাইতে বলছেন আগুন থেকে। পরিবারের সূচনা হয় একজন নারী একজন পুরুষের মাধ্যমে। একজন নারী আর পুরুষ, এই কথাটা আরেকটু সুন্দর করে যদি বলি, স্বামী স্ত্রীর মাধ্যমে। তার মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন, তোমাদের বিবিদের থেকে আল্লাহ বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে, আর তোমাদের সন্তানদের পরে এইভাবে আল্লাহ বানিয়েছেন ওয়া হাফাদা, নাতি নাতনি যারা তাদেরকে। তাহলে পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে, তাদের থেকে সন্তান, তাদের থেকে নাতি নাতনি। এখানে লক্ষণীয় বিষয়, স্ত্রী যিনি হন তিনি স্বামীর প্রশান্তির কারণ হন। স্ত্রী যিনি হন তিনি স্বামীর আরামের কারণ হন, প্রশান্তির কারণ। সূরা রূমের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, তিনি তোমাদের থেকেই তোমাদের জীবন সঙ্গিনীদেরকে বানিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে আরাম করতে পারো, বিশ্রাম নিতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তোমাদের আপোষের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছে। ভালোবাসা এবং দয়া কেমন বিষয়টা? স্বামী স্ত্রীর যখন বয়স শুরুর দিকে 20-এর পরে 30, 35, 40, তখন তাদের মাঝে অধিক পরিমাণ ভালোবাসা কাজ করে। বয়স যখন 65-70 হয়ে যায়, তখন তাদের মাঝে দয়া বেশি কাজ করে। এই জন্য দেখবেন দাদা দাদিরা ছাড়া থাকতে চায় না। কেন থাকতে চায় না? আল্লাহ তাদের মাঝে কুদরতি দয়া সৃষ্টি করে দিয়েছে। তো এখান থেকে আমরা জানলাম স্ত্রী স্বামীর জন্য আরামের কারণ। সূরা আরাফের ১৮৯ নম্বর আয়াতে আল্লাহ, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। তিনি আল্লাহ, ওই সত্তা যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন, আর ওই একজন থেকে বানিয়েছেন তার বিবিকে, যেন তার বিবির কাছে স্বামী শান্তি পায়, আরাম পায়, প্রশান্তি লাভ করে, যেন তার কাছে বিশ্রাম দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যে সমস্ত পুরুষরা এখনো বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করাও, আর যেই নারীরা এখনো বিয়ে হয় নাই যাদের, তাদেরকে বিয়ে করাও।